সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর। দর্শক, এবার চরম ফ্যাসাদে অভিনেতা তথা চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। কিছুদিন আগেই আপনারা সকলেই জানেন, একজন রেস্তোরাঁর মালিককে শুটিং করতে গিয়ে বেধড়ক পেটায় এই তৃণমূল বিধায়ক। কিন্তু সেই সিসিটিভি ফুটেজ সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তবে দর্শক, একটি কথা বলে রাখা ভালো, সেই সিসিটিভি ফুটেজের সত্যতা কিন্তু আমরা যাচাই করিনি। এই আবহে সেই রেস্তোরাঁর মালিক রাজ্য পুলিশের দ্বারস্থ হন এবং সোহমের বিরুদ্ধে এফআইআর করেন। তারপরেও সোহমের বিরুদ্ধে কোনো অ্যাকশন বা পদক্ষেপ করেনি রাজ্যের পুলিশ। এক কথায় বলতে গেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। তারপরেই সেই ব্যক্তি সরাসরি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় এবং সেখানেই চরম ফ্যাসাদে পড়েন এই তৃণমূল বিধায়ক এবং সেই মামলা গিয়ে পড়ে একেবারে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার ডিভিশন বেঞ্চে। কি জানিয়েছেন হাইকোর্টের বিচারপতিরা এবং কি হয়েছে আজকের এই প্রতিবেদনে ডিটেলসে আপনাদেরকে জানাবো দর্শক, যে কি অভিযোগ করেছেন ওই ব্যক্তি রাজ্যের পুলিশের বিরুদ্ধে, এক কথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের বিরুদ্ধে। দর্শক, আপনারা সকলেই জানেন, নিউ টাউনের রেস্তোরাঁর মালিককে মারধরের ঘটনায় তোলপাড় হয়ে ওঠে গোটা রাজ্য রাজনীতি। এবার সেই ঘটনা পৌঁছালো আদালত পর্যন্ত। দর্শক, অভিনেতা তথা চণ্ডীপুরের বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ওই রেস্তোরাঁর মালিক আনিসুর আলম। তার অভিযোগ, তিনি কিন্তু গুরুতর অভিযোগ করেছেন, সোহমের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করছে না রাজ্যের পুলিশ, কোনো রকম অ্যাকশনই নিচ্ছে না এবং কোনো কিছুই করছে না। অভিযোগ মানে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, এই অভিযোগ করেন সেই রেস্তোরাঁর মালিক। ঘটনার 4 দিন পরও ওই রেস্তোরাঁর মালিক বাধ্য হয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন এবং সোহমের বিরুদ্ধে মামলা করলেন। আনিসুরের আইনজীবীর দাবি, তার মক্কেল এবং পরিবারকে হুমকি দিচ্ছে ওই জনপ্রতিনিধি সোহম চক্রবর্তী, নাকি তার পরিবারকে হুমকি দিচ্ছে যাতে তার বিরুদ্ধে করা এফআইআর এই সমস্ত তুলে নেওয়া হয়। কি যাই হোক, যে কোনো হুমকি দিয়েছে এমনই কিন্তু জানিয়েছেন এই রেস্তোরাঁর মালিকের আইনজীবী। তবে পুলিশে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি, এমনটাও দাবি করা হয়। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। আর আপনারা জানেন যে বিচারপতি অমৃতা সিনহা কতটা অনেস্ট। আর এই আবহে আগামী শুক্রবার রয়েছে সেই মামলার শুনানি। আপনারা জানেন দর্শক, যে গত শুক্রবার সন্ধ্যায় নিউ টাউনের এক রেস্তোরাঁর একটি ফ্লোরে শুটিং করছিলেন সোহম। সেই সময়ে রেস্তোরাঁর সামনে শুটিং ইউনিটের গাড়ি রাখা নিয়ে সোহমের নিরাপত্তা রক্ষীর সঙ্গে বচসা বাঁধে ওই রেস্তোরাঁর মালিক আনিসুরের। একটি গাড়ি পার্কিং করাকে নিয়ে একেবারে বচসা বাঁধে এই রেস্তোরাঁর মালিকের নিরাপত্তারক্ষীদের সঙ্গে। এই আবহে তার অভিযোগ, একটি পার্কিং খালি করতে বলেন সোহমের নিরাপত্তারক্ষীরা এবং তার উপরে তখনই তারা চড়াও হন। আরও অভিযোগ, এরপর সোহমও তাকে মারধর করেন, তাকে ঘুষি মারা হয়, এমনকি সোহম তাকে সজোরে লাথি মারেন বলে অভিযোগ করেন ওই রেস্তোরাঁর মালিক আনিসুর আলম। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক তরজা। গোটা রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে যায়। আনিসুরের দাবি, তিনি পুরো বিষয়টি পুলিশকে জানিয়েছেন। তার আরও দাবি, মারধরের ভিডিও সিসি ক্যামেরাতেও ধরা পড়েছে। যিনি রেস্তোরাঁর মালিক তিনি দাবি করেছেন যে আমাকে কিভাবে মারধর করা হয়েছে তা আপনারা সিসিটিভিতে দেখেছেন এবং সেই সমস্ত সিসিটিভি ফুটেজে কিন্তু ধরা পড়েছে। এমনই কিন্তু মারাত্মক অভিযোগ করেন ওই রেস্তোরাঁর মালিক। যদিও দর্শক, একটি কথা বলে রাখা ভালো, সেই ভিডিওর সত্যতা কিন্তু আমরা যাচাই করিনি। তবে মারধরের ঘটনা সম্পর্কে অভিনেতা তথা তৃণমূল বিধায়ক সোহমকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে অভিষেককে নিয়ে গালিগালাজ করেছেন, সেটা মেনে নেওয়া যায় না। আপনারা সকলেই জানেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক, তাকে তীব্র গালিগালাজ করেছেন ওই রেস্তোরাঁর মালিক, আর সেটা কিন্তু কখনোই মেনে নেওয়া যায় না। তাই 4টে চর মেরেছি, ধাক্কা দিয়েছি, নিজে মুখে স্বীকার করে নেন সোহম চক্রবর্তী। তবে অভিনেতারাও মানুষ,
আমাদেরও আবেগ আছে। যদিও পরে তিনি এ ব্যাপারে ক্ষমা চান, কিন্তু এই মারধর করার জন্য তৃণমূল বিধায়ক কিন্তু ক্ষমা চেয়ে নিয়েছেন দর্শক। তবে শনিবার দুপুরে ক্ষমা চেয়ে সোহম বলেন, আগে আমারও প্রয়োজনা সংস্থার কর্মীদের ওপর আক্রমণ করা হয়েছিল। তিনি বলেন যে আগে আমার যারা নিরাপত্তারক্ষী তাদের ওপরে আগে আক্রমণ করা হয়েছিল এবং অকথ্য গালিগালাজ করা হয়, কুকথা বলা হয়। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেও যা ইচ্ছা তাই মন্তব্য করেন ওই রেস্তোরাঁর মালিক। সেই সময়ে মাথা ঠিক রাখতে পারিনি, কিন্তু একজন প্রতিনিধি হিসাবে এমন কাজ করা উচিত হয়নি, আমার ভুল হয়েছে। পরে তিনি বলেন, আমি যেহেতু একজন প্রতিনিধি সেহেতু এই কাজ করা বা রেস্তোরাঁর মালিককে মারা আমার উচিত হয়নি, এই ভুলও তিনি স্বীকার করেন। তবে তিনি এও অভিযোগ করেন, যে ফুটেজ প্রকাশ্যে এনেছেন ওই রেস্তোরাঁ কর্তৃপক্ষ তাতে শুধু তার মারমুখী চেহারাটাই দেখা যাচ্ছে, কিন্তু আসল ঘটনার সূত্রপাত হয়েছে আধ ঘন্টা বা ৪৫ মিনিট আগে। বিধায়ক সোহম চক্রবর্তীর তরফে পাল্টা দাবি করা হয়েছে, ওই সন্ধ্যায় তারা শুটিং করতে যাওয়ার সময় থেকে কিছু সমস্যা তৈরি হয়েছিল। পরে রেস্তোরাঁর মালিক অভদ্র ব্যবহার শুরু করেন, তার দেহরক্ষীদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়, এমনকি দেহরক্ষীর গায়ে হাত তোলা হয়। সেই সব ঘটনার ফুটেজ প্রকাশ্যে আসছে না, গোটা হার্ড ডিস্কটাই নিয়ে চলে গিয়েছে ওই রেস্তোরাঁর মালিক, সেটা খুঁজে বার করা দরকার, এমনই কিন্তু অভিযোগ করেছেন সোহম চক্রবর্তী। তবে সেই সমস্ত অভিযোগকে পাত্তা দিতে নারাজ ওই রেস্তোরাঁর মালিক এবং তার আইনজীবীর দাবি, তার মক্কেলকে এবং তার পরিবারকে যখন তখন হুমকি দিচ্ছেন এই জনপ্রতিনিধি। পুলিশে অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি। তাই অনেকেই মনে করছে এই রেস্তোরাঁ কাণ্ডে চরম ফ্যাসাদে পড়লেন সোহম চক্রবর্তী, তার বিপদ কিন্তু অনেকটাই বাড়ল। আর তিনি যেহেতু একজন জনপ্রতিনিধি সেই জন্য বিষয়টি কিন্তু আরও ভাইরাল হয়েছে। তবে শেষ পর্যন্ত সোহম চক্রবর্তী কিন্তু ক্ষমা চেয়ে নিয়েছেন। তবে এখনও যে অভিযোগ করছেন রেস্তোরাঁর মালিক যে তাকে হুমকি দেওয়া হচ্ছে এবং তার পরিবারের লোককে হুমকি দেওয়া হচ্ছে, সেটা কতটুকু সত্য তার বিচার বিবেচনা করে দেখবেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা। এখন শেষ পর্যন্ত শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এই মামলা নিয়ে কী রায় দেয়, শেষ পর্যন্ত সোহম চক্রবর্তী কী হয় সেটাই কিন্তু দেখার। ধন্যবাদ দর্শক।